হঠাৎ করেই ভোরের আকাশে ধোঁয়ার কালো স্তম্ভ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এলাকায়। ড্রোন হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। আজ সকালে এই ঘটনা ঘটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন আঘাত হানে বিমানবন্দরের কাছাকাছি থাকা একটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে। এতে মুহূর্তেই সেখানে আগুন ধরে যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দুবাই সিভিল ডিফেন্সের জরুরি উদ্ধারকারী দল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় অভিযান। কয়েক ঘণ্টার চেষ্টার পর কর্তৃপক্ষ জানায়, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি এখন স্থিতিশীল। দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ড্রোন হামলার কারণে বিমানবন্দরের আশপাশের একটি জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সক্রিয় করায় বিমানবন্দর এলাকায় থাকা যাত্রী, কর্মী এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুবাই সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিরাপদ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল এমন বেশ কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেক ফ্লাইট পাঠানো হয়েছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনার পরপরই দুবাই পুলিশ বিমানবন্দরের প্রধান সড়ক এবং বিমানবন্দর টানেল বন্ধ করে দেয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকাকে ঘিরে ফেলে এবং জরুরি তল্লাশি শুরু করে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা নতুন উদ্বেগ তৈরি করেছে। কর্মকর্তারা বলছেন, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিকে 1800-ও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনাগুলো এখন বাড়তি ঝুঁকির মধ্যে পড়েছে। যদিও অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন বেসামরিক নাগরিক এবং 2 জন সামরিক সদস্য রয়েছেন। সামরিক 2 সদস্যের মৃত্যু হয়েছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায়, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে জানানো হয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক স্থাপনায় হামলার ঝুঁকি বাড়তে থাকলে আন্তর্জাতিক বিমান চলাচল এবং আঞ্চলিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। এদিকে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম স্বাভাবিক করার জন্য কাজ চলছে। যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।